মানে বিভিন্ন রকমের জিএসটি ছাড় দিছেনি, বিভিন্ন রকমের ট্যাক্সে ছাড় দিছেনি, বা মানে প্রতিরক্ষা খাতে কি করতেছে, যুদ্ধ বিমান কিনতে আছে কয়টা, কি করতেছে কয়টা, এই বিভিন্ন বিষয়গুলি আলোচনা হয়। তারপরে দিয়া গ্রাম উন্নয়নের লেগে, নগর উন্নয়নের লেগে মানে কত টাকা ধরছে, মানে এইসব বাজেটগুলি আমরা তখন টিভির মধ্যে বইয়া বইয়া দেখি। কেন্দ্রীয় সরকার একটা বাজেট তৈরি করে, এরকম বছরে দেখা যায় দুইবারও বাজেট হয়, শীতকালীন অধিবেশন হয়, গ্রীষ্মকালীন হয়, এরকম বাজেট তৈরি করে। এরকমভাবে কেন্দ্রীয় সরকার যে বাজেটটা তৈরি করতেছে, এরকমভাবে গ্রাম পঞ্চায়েতও, হ্যাঁ, আমরা পঞ্চায়েতও এরকম বাজেট তৈরি করতে হইব। এই বাজেটটার থেকে তারপরে দিয়ে আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করুন। তো এই বাজেটটার দেখেন, আমি একটু হুদুর কইরা শোনাই, আপনারা দেখেন মানে তারা কি কইছে। গ্রাম পঞ্চায়েত মানে ভিলেজ কমিটির বাজেট প্রতিবেদন। এই প্রতিবেদনে মানে কি কোয়া হয়েছে, সরকারের নির্দেশ মোতাবেক মানে আজ 16/1/2026 তারিখে আদিপুর ভিলেজ কমিটি মানে আগামী 2026-27 অর্থ বছরে বাজেট পেশ করেছে। এই বাজেট দর্শন ও উদ্দেশ্য যে এই বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, এটি হলো গ্রামের স্বপ্ন, চাহিদা ও অগ্রগতির প্রতিচ্ছবি। আমরা শুধু এখানে কত টাকা খরচ করছি, কত টাকা সামনের দিকে খরচ করুম, তার বাজেট করুম, একটা আয় ব্যয়ের হিসাব দিতেছি, এরকম না। এটার এই বাজেটটার উদ্দেশ্য রয়েছে মানে গ্রামের মানুষের মানে একটা স্বপ্ন, যে আমার এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে পারি না, এই রাস্তাটা যদি একটু পাকা হইতো, যদি একটা ব্রিক সিলিং হইতো, বা এখানে একটা কালভার্টের লেগে মানুষ বাঁশের সাঁকো দিয়ে আসা যাওয়া করে, এখানে যদি একটা বক্স কালভার্ট হইতো, ক্রস ড্রেন হইতো, তাহলে আমরা অনেক সুবিধা হইতো। এটা একটা গ্রামের মানুষের স্বপ্ন, চাহিদা। এটাই কইছে হলো গ্রামের স্বপ্ন, চাহিদা ও অগ্রগতির প্রতিচ্ছবি। আমাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির লক্ষ্য হলো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, জনগণের অংশগ্রহণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা এবং সংবিধানের ৭৩তম সংশোধনী অনুযায়ী শক্তিশালী স্থানীয় স্বশাসন গড়ে তোলা। বিগত অর্থবছরগুলি এবং বর্তমান অর্থবছরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ তথা ব্যয় নিশ্চিত হয়েছে এবং পঞ্চায়েতের হাতে যে পরিমাণ অর্থ সরাসরি ব্যয়ের জন্য বরাদ্দ হয়েছে, তার সাথে সাদৃশ্য রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে এবং এই প্রত্যাশা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে যে আমরা বাজেটে যে পরিমাণ অর্থ প্রাপ্তির প্রত্যাশা করছি, এই হিসেব যাতে বরাদ্দ করা হয়। আমরা এই কথাই কইছে যে আমরা যে পরিমাণ অর্থ পাইছি এবং যে মানে খরচ করছি এবং আমরা যে চাহিদা, এটার যে সামঞ্জস্য রাখা, সেটা তারপরে দিয়ে আমরা বাজেটটা তৈরি করুম। আবার এরকম বাজেট করতাম না যেটা মানে অকল্পনীয়, মানে যেটা দেখা গেছে যেটা আমার একটা আর্থিক ক্ষমতা আছে, আমরা এক বছরে 15 ফাইন্যান্স পিডিএফ থেকে আমরা যেই টাকা পাই, এই সীমিত টাকার মধ্যে রেখা সেটা আমরা বাজেটটা তৈরি করতে হবে। এমন কথা আমরা একটা কয়েকশো কোটি টাকার বাজেট করে লাইছি, আসলে মানে কাজের কাজ কিছু করতে পারছি না, এরকম না। আমরা আর্থিক ক্ষমতার মধ্যে থাকিয়া সেটা আমরা সুন্দর একটা বাজেট তৈরি করুম, যেটা আগামী অর্থবৎসরে আমরা যে কাজগুলি মানে একদম প্রায়োরিটি বেসিস মানে আগে করা দরকার, এরকম কাজগুলি যেমন নিয়ে আসেরা বাজেট তৈরি করুন। প্রসঙ্গত উল্লেখ্য, আমরা আগামী অর্থবছরের জন্য কি সংকল্প গ্রহণ করব এবং বিদায় বিভিন্ন সম্ভাব্য প্রাপ্ত অর্থের ভিত্তিতে কি কি উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হবে সেই সম্পর্কিত তালিকা পঞ্চায়েত উন্নয়ন